এত গরম আপনারা রাস্তাঘাটে দেখতেছেন, একটা কুত্তা পর্যন্ত নাই, একটা মানুষ পর্যন্ত নাই। আর এই যে ঘরটা দেখতেছেন, ও মা গো, কি ধরনের একটা গরম! এই ঘরের চাল পর্যন্ত লাল হয়ে গেছে। আমরা কোন আমরা লাল হব না? তো দেখতে দেখতে একটা গাড়ির সাউন্ড শোনা যেতেছে। ওই দেখেন ক্যামেরা দেখা, ওইদিকে একটা ভাই আসতেছে। একটা মানুষ কোন ধরনের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় বাড়াইতে পারে, এই ভাইয়ের অনুভূতিটা আমরা অল্প জানাবো আর কি। তো ভাই গাড়িটা অল্প বন্ধ করেন, গাড়িটা বন্ধ করেন। তো গাইস, আপনারা দেখতেছেন, এই ভাই আপনি কি জন্য একটা জীবনের ঝুঁকি নিয়ে আপনি কই যাচ্ছেন, কি জন্য যাচ্ছেন, অল্প যদি অনুভূতিটা শেয়ার করতেন, গরমটা কিরকম লাগছে আমাদের অডিয়েন্সকে জানাইতেন। ভাই কি বলবো, বাড়িতে বসে থেকে গাছতলা বসে থেকে কোনো কিছু ভালো লাগে না, গরমের চোটে কিচ্ছু ভালো লাগে না, তাই গাড়ি চালাচ্ছি। গাড়ি চালালে বাতাস লাগে, অনেক ভালো লাগে, তাই গাড়ি চালাইতেছি। ঠিক, এইটাও কিন্তু বহুত ভালো একটা বুদ্ধি, গাড়ি চালালে বাতাস লাগে। তো ক্যামেরাম্যান, তুমি ধরে আসো। সত্যি খুব আরাম লাগতেছে। এই ভাইটা চমৎকার একটা বুদ্ধি করেছে। ভাই তোমার স্টার্ট কেন বন্ধ, অল্প স্পিড চালাও। ক্যামেরাম্যান দৌড়াও, ক্যামেরাম্যান দৌড়াও। হ্যাঁ, বহুত ভালো লাগতেছে। তোমার অনুভূতি কেমন ক্যামেরাম্যান, অল্প যদি তুমি জানাইতে। বস আমি মরে গেলাম গা বস, জিবা পড়ে গেছে গা বস। আরে দেখো, রিপোর্টার একটা হইছে, যদি তুমি একটা ক্যামেরাম্যান, তোমার এতটুকু কষ্ট করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে বস, না আমি আর পারবো না বস। এই যে দেখতেছেন ভাই, এনে বলে কত অসহায় ভাবে বয়ে রয়েছে, কারণ গরম। তো ভাইয়ের অনুভূতিটা জানবো, কি ধরনের গরমে কি ধরনের একটা জীবনযাপন করতেছে, ওটাই শুনি। তো ভাই, আপনার অনুভূতিটা বলেন, এই গরমের মধ্যে কিভাবে জীবনযাপন করতেছেন, অল্প যদি আমার অডিয়েন্সকে শেয়ার করতেন ভালো লাগতো আর কি। কারণ এই গরমের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে মানুষের বহু ধরনের গরমের মধ্যে মাথা নষ্ট করে আর এই বিকুলা নাই না গরমের মধ্যে আর ওই ইন্টারভিউ গেছে আয় না এই যে এনে তোল বিছনা খুলে আয় এটা ইন্টারভিউ আয় না এনে তোল আয় না তোল গরম করব নি গাইস। ক্যামেরাম্যান, থাপড়ে তোমার দাঁত ভেঙে ফেলবো। তুমি একটা উলঙ্গ মানুষের ফুটেজ ধারণ করো, চলো ওইদিকে চলো। হাই আল্লাহ গরম, আয় আল্লাহ গাছের তলায় কত বেড়া চাওয়া হচ্ছিস। ইস, বাইরে গেলে দম দেখা। উমা, রোদ দিলে একটা লিমিট মতো রোদ দেওয়া লাগে, এত রোদ দেয়। আশেপাশে তো কাইও নাই, লং প্যান্টটাও খুলি থুই। ভাই আমি বুঝতে পারতেছি যে আপনি এই গরমের জন্য লং প্যান্ট খুলতেছেন, ওটা নিয়ে প্রবলেম নাই। এই গরমটা কি ধরনের এনজয় করতেছেন, অল্প যদি জানাইতেন। ভাই অল্প একটা খারাপ বান্দর, এটা এনজয় করা জিনিস। গরমত মানে মরি যাবে লিখছি, কুতিও খারাপ হওয়া যায় না। এনজয় কেমন করেন ভাই আমি এক্সট্রিমলি সরি, মানে এই ধরনের মানে কোশ্চেনটা করা লাগছে না। তো বাদ দেন, আপনি কষ্ট কিরম করে আছেন এই গরমের মধ্যে, ওইটা যদি জানাইতেন। হ্যাঁ, এটা ঠিক কোশ্চেন করছিস। গরমের কষ্টের কথা কি কমুরে ভাই, না সুতি থাকবে ভাই, না খাইবের ভাই, একটা বিড়ি হাতে খাইবের ভাই না, মুখ দিয়ে টান দেই, অন্য পাক দিয়ে ধুমে বেড়া। সত্যি কথা কবে গেলে কি, মোর মানুষ হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে, বুঝছিস? কে ভাই এই কথা কইলেন কে? তাহলে কি হয়ে জন্ম নিতেন? মোর তো জলহস্তি হওয়ার জন্ম হওয়া লাগছিল, মাছ হওয়া লাগছিল, কুমির হওয়া লাগছিল, বুঝছিস? মানে পানির প্রাণী হওয়া লাগছিল। এত গরম সহ্য করা যায়? সবই বুঝলাম, তাহলে ঠান্ডার দিনে কি হইতেন, আবার হিসুমরা সমস্যায় পড়ে গেতেন গা? ঠান্ডার দিনে পেঙ্গুইন হইলাম হয়, আইস বিয়ার হইলাম হয়, দেশ নিয়ে আমরা বরফের মধ্যে সুতি থাকে, এনজয় করে মজা নিলাম হয় তখন। ভাই আর একটা লাস্ট কোশ্চেন আছে আমার। আরো কোশ্চেন? হ্যাঁ, আর একটা কোশ্চেন। আরো কোশ্চেন কর ভালো